আপওয়ার্ক বা ফাইবার এগুলোই গেছো কবে? হ্যাঁ, তো এটা হচ্ছে আমি গেছি যখন আমি দেখতেছি মানে আমি যখন লোকাল ক্লায়েন্ট করতেছি তখন কিন্তু অ্যামাউন্টটা অত আমি হাই চার্জ করতে পারি না। না না না, রাইট রাইট এটা মানে দেয় না, বাংলাদেশি ক্লায়েন্ট দিবে না আপনাকে। রাইট। তো তখন আমি যেটা বললাম, আমি ইনস্টাগ্রামে রেগুলার ছিলাম ইনস্টাগ্রামে আমি রেগুলার আমার বেস্ট কাজগুলোকে পোস্ট দেওয়া শুরু করি। আমি এটা সবাইকে সাজেস্ট করবো যে আপনি যা করতেছেন পোস্ট দেন, মার্কেটিং করেন রেগুলার। আপনি যদি নাই দেখেন আপনি কি পারেন, তো মানুষ আপনার কাছে কেন আসবে, কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করলাম, এটা এখন আমার রাইট ক্লায়েন্টের কাছে কিভাবে পৌঁছাবো? হ্যাঁ, ওকে, এটা আমি আসি। সো আপনার হচ্ছে যেমন গ্রুপগুলোতে আমি যেটা বললাম যে আমি কাজ পোস্ট দিয়ে ক্যাপশন ইনস্টাগ্রামের এটা দিয়ে দিতাম, লিঙ্কটা দিয়ে দিতাম, ওখান থেকে অনেক মানুষ ফলো দিত। আর আপনি যখন একটা প্রফেশনাল মোডে, যে ইনস্টাগ্রামে কিন্তু দুটো মোড আছে, একটা প্রাইভেট, একটা হচ্ছে প্রফেশনাল মোডে দিলে কিন্তু অনেকের কাছে ইজিলি রিচ করে, অটোমেটিকলি সাজেশনে দেখাবে। তারপরে যে হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ জিনিসটা কিন্তু মারাত্মকভাবে কাজ করে। হ্যাশট্যাগ বলো তো। আপনি রিলেটেড যেমন এখন অনেক মানে এআই ওয়েবসাইট আছে, যে ধরেন যে আমি ডিজাইনিং করছি, আপনি এখানে দিয়ে দিবেন যে ডিজাইনিং হ্যাশট্যাগ, ওরা হচ্ছে একটা 30টার মতো একটা হ্যাশট্যাগ দিয়ে দিবে, আপনি ইজিলি পোস্ট করবেন। আর যেমন আমি এখন যেটা করি, পোস্ট দিয়ে দিই, দিতে হচ্ছে দেখি যে 20-30টা লাইক, মানে কেউ কিন্তু লোকাল না, সব হচ্ছে বাইরে। এই হ্যাশট্যাগ জিনিসটা কিন্তু অনেক মানে মারাত্মকভাবে কাজ করে। তো ইনস্টাগ্রাম থেকে তখন আমি ক্লায়েন্ট পাওয়া স্টার্ট করি। তো একদম ফার্স্টে আমি একটা ক্লায়েন্ট পেয়েছি, সেটা হচ্ছে একটা কোরিয়ান ব্র্যান্ডের, সেটা ইনস্টাগ্রাম থেকে পেয়েছে। এখন আমি যেটা বললাম, মেবি আমার ধারণা যেটা হ্যাশট্যাগ থেকে আসছে, এছাড়া তো আর ইনস্টাগ্রামে রিচ কেমন করবো, রাইট? তো হচ্ছে আমার একদম কোরিয়ান একটা ফার্স্ট ব্র্যান্ডের কাজ করি, এবং সেই কাজটা থেকে আমি অলমোস্ট 30-40K পাই। ইজি কাজ, একদম ইজি ছিল। আমি হচ্ছে মেবি 2টা ব্যানার ডিজাইন করছি, আর হচ্ছে একটা লোগো টাইপ কিছু একটা বানাই দিছিলাম ওদেরকে, মনে নেই আমার। এটা হচ্ছে 2020 একদম ফার্স্টের কথা, 22 এর ফার্স্টের কথা। তো আমি তো দেখছি কি রে ভাই, ওরা এত চার্জ কেন দেয়? আমি কিন্তু ওই ক্লায়েন্টকে বলিও নাই যে আমাকে এত টাকা দিতে হবে। আমাকে যখন কাজ আসছে আমি ওটাতে হ্যাপি, আর কাজ আসছে কিছু একটা পাবো। আমি তখন বাজার সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। তো আমি যখন একটা পোস্ট দেওয়া শুরু করি, তো ওনাকে যখন ক্লায়েন্টটা যখন পাই, ওনাকে আমি কাজ ডেলিভারি করলাম, দেখি উনি আমাকে হিউজ একটা অ্যামাউন্ট পাঠাইছে ফাইবারে। আমি তখন ফাইবার এখন খুঁজছি, তখন নতুন একদম ফার্স্ট ফ্রেন্ড না আমার, ওটাই ছিল।